তো আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি স্কোয়ার রুট ইউজিং ডিভিশন মেথড। তো স্কোয়ার রুট ইউজিং ডিভিশন মেথড জেনারেলি হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বার বা এমন কোনো নাম্বার যেটা হচ্ছে যাকে দেখে হচ্ছে গিয়ে স্কোয়ার রুট মনে হয় না, তাকে নিয়ে হচ্ছে গিয়ে করব। ঠিক আছে, সাপোজ আমি নিচ্ছি 79, ঠিক আছে, 79কে নিয়ে যদি করি, আমি সাপোজ 79কে নিয়ে করছি, তো 79কে নিলে আমরা এরকমভাবে লিখবো 79.0000। আচ্ছা, এই জিরোগুলো যেহেতু পেয়ারে নামবে, আমি সবকটাই পেয়ারে লিখছি। তো আমি ফার্স্টে কী লিখবো, 8/8 কারণ 64 হচ্ছে 79-এর কাছাকাছি শুধুমাত্র একটা স্কোয়ার। ঠিক আছে, 64 হলে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমার কত 5, আর এখানে হচ্ছে 1, 15 হচ্ছে। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে এই উপরে উঠবে মানে এখানে পয়েন্ট লিখবো, আর জিরো জোড়ায় দুটো মানে পেয়ারে দুটো জিরো নামবে। ঠিক আছে, পেয়ারে দুটো জিরো নামবে। ঠিক আছে, আর একটা সেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, এই যে এই নাম্বারটা যেটা আছে এটার হচ্ছে ডাবল, মানে ডাবল করলে 16 হয়। আর এরপরে যেই ডিজিটটা বসাবো সেটা হচ্ছে গিয়ে এর সাথে মাল্টিপ্লাই করবো। সাপোজ যদি আমি এক্স বসাই তাহলে হচ্ছে 16x ইন্টু পুরো গোটা এক্সকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আসবে সেটাই হচ্ছে এখানে বসবে। তো আমি এখানে দেখি আমার তো 1500-এর কাছাকাছি মনে হচ্ছে 80 লাগছে। তো দেখি 80 আতেও আসছে না, কারণ 9 হলে 1521 হয়ে যাচ্ছে। 64 তার মানে হচ্ছে 4, এখানে 4, আর এখানে হচ্ছে 1344 আসছে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে লিখবো হচ্ছে 1344। ঠিক আছে, তাহলে এটা রাফ মুছে দেবো। আচ্ছা, তো কত হচ্ছে, এখানে 6 আসছে, এখানে 5, আর এখানে হচ্ছে গিয়ে 1, আর এখানের থেকে জোড়ায় দুটো মানে পেয়ারে দুটো জিরো হবে। তার মানে হচ্ছে এরপরে কী করতে হবে, এই দুটোর মাল্টিপ্লাই করতে হবে 2কে দিয়ে, মানে 88 × 2 করলে কত হয়, 88 × 2 করলে 88 কত হচ্ছে 176। তাহলে 176 এরপরে কি বসালে এর কাছাকাছি আসবে, দেখি 1769 বসালে আসে নাকি। 1769 ইন্টু 9 করলে কত হচ্ছে, 9 9 81, হাতে 8 আছে, 6 9 হচ্ছে কি আমার 54, আর 8 হচ্ছে কি আমার 62, হাতে 6 আছে, আর হচ্ছে 7 9 63, 63 69, 6 আছে, 15921 বেশি হয়ে যাচ্ছে এটার থেকে। তার মানে হচ্ছে আমাকে 8 বসাতে হবে। দেখি 1768 যদি বসাই তাহলে কত হয়, 6 6 64, আর এখানে হচ্ছে 6 আছে, তাহলে এখানে 6042 4, হাতে 1 56 56 56, আর হচ্ছে 56 আর 5 হচ্ছে 61, 6 হাতে আছে, 6 আর 8 মানে 1414। হ্যাঁ, এটা হচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমরা 8 বসাবো, আর এখানেও হচ্ছে কি আমরা 8 বসাবো। তাহলে হচ্ছে কি এখানে কত বসছে, এখানে হচ্ছে আমার 14144। তার মানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, আর এটা 1456। এটা হচ্ছে বেঁচে থাকছে আমার, যেহেতু ডেসিমালের পর দুটো ঘরই লাগবে জেনারেলি চাই, তো আমরা হচ্ছে কি এইটাই আমার মেনলি। তার মানে √79-এর আনসার হচ্ছে 8.88। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আরেকটা সিম্পল জিনিস করা যায়, সেটা হচ্ছে কি আমার যদি আমাকে বলে যে সাপোজ কোনো প্রেডিক্টেবল নাম্বার, ঠিক আছে, আচ্ছা, যদি আমাকে বলে 6.25,
তো 6.25কে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে নর্মালি করতে পারি, একটা হচ্ছে ডিভিশন। 625/100 করলে যেরকম হচ্ছে গিয়ে 25/10 আসে ইজ ইকুয়ালস টু 2.5 আসে, আরেকটা হচ্ছে ডিভিশন মেথড দিয়ে, যেটা আমরা করতে যাচ্ছি। দেখ একবার আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু বলে দেবো না, ঠিক আছে? এটা পরপর দেখতে থাকবে, জাস্ট দেখতে থাকবে আর বুঝবে, ঠিক আছে? 6.25, আচ্ছা 6 মানে কিন্তু শুধু 6 না, 0.625, তার মানে হচ্ছে এই যে এরকমভাবে কাজ হচ্ছে। মানে 6-এর কাছাকাছি কি 2² 4, তার মানে 4, এখানে হচ্ছে পয়েন্ট, এখানে হচ্ছে 2 এর পর পয়েন্টটা হচ্ছে উপরে উঠবে, 25 নামবে ডাইরেক্ট, তার মানে হচ্ছে এরপরে কী নামবে, এই যে 2² মানে 2 ইন্টু 2 করলে কত হয় 4 হয়। আচ্ছা এরপরে কিছু একটা বসাতে হবে, কী বসাবো, 5 মনে হচ্ছে বসাবো, 225, হ্যাঁ 5 বসাবো, তার মানে হচ্ছে এখানেও 5 বসবে, তাহলে এখানে 225, এখানে হচ্ছে গিয়ে আমার 0 হচ্ছে, এখানে উপরে 0 নামুক গিয়ে আমি এখানে আরেকটা 0 বসিয়ে দিতে পারি, ঠিক আছে? তো আমার জেনারেলি 6.25-এর আনসার আসছে এইভাবে, ইউজিং ডিভিশন মেথড আসছে 2.50, ঠিক আছে? তো এটাকে আমরা এরকমভাবেও করতে পারি, তোমার ইচ্ছা মতন করবে, ঠিক আছে? ব্যাস শেষ, আমাদের জেনারেলি ডিভিশন মেথড এখানে শেষ হলো।